কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা যে কলমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় পড়ি, কিন্তু এই কলেমার মানে আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায়? কবি লিখছে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল, কলমা গাছে ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠে আমরা গজল পরিবেশন করে শোনাবো। আচ্ছা, যাই হোক হুসাইফা ওই ঈদের গজলটা খুঁজছে, ততক্ষণ আমি একটা ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাই। আমার ভাইয়েরা এখানে ফরমাইশ করেছেন মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা এবং কোরআনের বাণী ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো, আরেকটি আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তারপরে আপনাদের ফরমাইশি গজলগুলো আমরা একের পর এক পরিবেশন করে শোনাবো। বাচ্চারা, মাকে ভালোবাসো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে একটি গজল আমি গাইবো, আমার সঙ্গে গাইতে হবে, হবে তো নাকি? লজ্জা পাচ্ছে? গাইতে হবে। তো এখন আপনার সামনে আমি সিঙ্গেল কণ্ঠে একটি গজল পরিবেশন করে শোনাচ্ছি। একটু ভাই মনিটরটা বাড়ান, মনিটর। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো, একটু সামান্য ইকো। হ্যালো চেক, চেঞ্জ করব? হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, এটা ভলিউম কম আছে। হ্যালো, হ্যালো চেক, হ্যালো। আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা যে কলমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় পড়ি, কিন্তু এই কলেমার মানে আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায়? কবি লিখছে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, ফলে আর ফুলে ভরা পেড়ে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেড়ে মুমিন তোরা। কেন? এই কলেমার ভেদ বুঝিলে, ও গো এই কলেমা, ও গো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়, ও গো আল্লাহ পাওয়া যায়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় আয়, আয়
সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় তারপরে শুনো আমরা এই রমজান মাসের রোজাকে পেয়েছি আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে রমজান মাসের রোজা আমাদের রাখতেই হবে কিন্তু আমরা মুসলমান আমরা জেনে শুনেও সেই রমজান মাসের রোজা আমরা অনেকে রাখি না আমার জওয়ান যুবক ভাইরা কি করে হোটেলে গিয়ে খেয়ে নেয় এই রমজান মাসে দেখবেন আমার হোটেলে পর্দা টাঙিয়ে দেওয়া হয় কেন কোন পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে কিন্তু আল্লাহ পাক দেখা পাচ্ছেন সে খবর আমাদের কাছে নেই একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে আর কি বলছে শুনুন খাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটিয়ে চায় ও ভাই খাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটিয়ে চায় রমজানের রোজার শেষে ইফতারের সময় খাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটিয়ে চায় রমজানের রোজার শেষে ইফতারের সময় সে কি বলে আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে সিজদা দেব খোদার দরগায় ও গো খোদার দরগায় কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়